जय निताय जय गुरु जय राधेश्याम जय महाप्रभु। राधा माधव कीर्तन पूर्वे कीर्तनेर विश्रामे एबारे आसुन आमरा जार जार गुरुमूर्ति गुरुचित्रपट हृदय ध्यान करे गुरुदेव के स्मरण करे मंगलाचरणेर मध्य दिए हरिकथा कृष्ण कथा प्रवेश करी। हरि बोल। যাদের মঙ্গলাচরণ জানা আছে আমার সাথে সকলে বলবেন, যাদের জানা নাই তারা স্মরণ করবেন। হরি বল। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। पिता स्वर्ग पिता धर्म पिता हि परमन्तप पितरि प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता माता जननी धरित्री दयादुरारी दयाशती देवी भौरमणि श्रेष्ठा निरोधशा सर्वदुःख हरा। नमो ब्रह्मांड देवाय गो ब्रह्मांड हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः। पंचतत्व आत्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्त अवतारं भक्तखं नमामि भक्त शक्तिकं। वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदितौ गौरदये पुष्पवन्तौ चित्रसंदौ तमोनुदौ। हरे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरि प्रिये। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं याति कृपातमहं वन्दे परमानंद माधव। जय श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছাই গোসাইরি করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন নাশে অভিষ্ট পূরণ। এই ছাই গোসাইরি করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন নাশ। এই ছাই গোসাই যাবে বোঝে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। आनंदे बोलो हरि भज वृंदावन श्री गुरु वैष्णव पदे मजाइया मन। आनंदे बोलो हरि भज वृंदावन जेखाने हय जेइखाने हय नाम संकीर्तन এই তো বৃন্দাবন। आनंदे बोलो हरि
কুণ্ড গিরি গোবর্ধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। পিতৃদেবেভ্যো নমো নমো, ব্রাহ্মণেভ্যো নমো নমো, মাতৃদেবেভ্যো নমো নমো। সংসার দাবানল লীরলোক ত্রাণায়, কারুণ্য ঘন ঘনতম প্রাপ্তস্য কল্যাণ। গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, ভক্তবৃন্দগণ, গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তগণ, বৈষ্ণব মণ্ডলী মাতৃমণ্ডলীগণ, জগৎ মাতার অংশভূতা বাৎসল্য প্রেমে পরিপূর্ণা কল্যাণময়ী শ্রদ্ধাশীলা ভক্তিশীলা ভজনশীলা মাতৃমণ্ডলীগণ, সর্বপ্রথমেই আমার মায়েদের শ্রীচরণে জানাই এই অধমের দণ্ডবৎ প্রণাম। আমার বাবাদের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। দাদু দিদা ভাই বন্ধু দাদা দিদি সকলের শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণাম। প্রণামন্তে জানাই ক্ষুদ্র নিবেদন, আমি অভাজন মূঢ়মতি, না জানি সাধন ভকতি নাই মোর শকতি। কিভাবে যে গৌর গোবিন্দের কথা, অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী গীতার কথা, গ্রন্থরাজ ভাগবতীয় কথা অমৃত বলার মতো, কৃষ্ণ কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নেই বাবা। তাহলে প্রশ্ন হতে পারে কেন বসেছি বেশে শুনে? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে আমি যা শ্রবণ করেছি তাহাই আপনাদের মাঝে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। চৌকিতে বসে যিনি পাঠ করেন বাবা, তিনি হচ্ছেন চৌকিদার, আর যারা জমিতে বসে শ্রবণ করেন তারা হচ্ছেন জমিদার। জমিদাররাই তো বড়। কলিযুগ পবনাবতারী আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি কখনো চৌকিদার হননি, তিনি কিন্তু জমিদারই ছিলেন। যেখানেই দেখবেন গ্রন্থের মধ্যে মহাপ্রভু বসে বসে শুনছে আর ভক্তগণ গোবিন্দের কথা কীর্তন করছে, তো ওই স্থানটা যে কত বড় স্থান, আমার মহাপ্রভুর স্থানে আপনারা বসে আছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর স্থানে আপনারা বসে আছেন। যে স্থানে বসে আজকে এই মধুময় রজনীতে, দাদার নাম কি? নেপাল 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 চন্দ্রশীল পরলোকগত পিতা, ওনার নাম কি ছিল? কৃষ্ণকান্ত শীল। তারই এই শ্রী অঙ্গনে আজকে মধুর হরিনাম সংকীর্তন তথা ভাগবতীয় কৃষ্ণ কথা রস আস্বাদন তথা তৎসঙ্গে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবন, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে আমরা বসেছি। মহতী অনুষ্ঠানকে ধন্যাতি ধন্যময় করে তোলার জন্য, দুটো ভাগবতীয় কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ কীর্তন করার জন্য। কিন্তু গোবিন্দের কথা বলার মতো তো কোনো আমার যোগ্যতা নেই। আপনারা যতটুকু আমাকে দান করবেন তাহাই আপনাদের মাঝে আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই গোবিন্দের কথা বলতে গিয়ে আমার অনেক প্রকার ভুল ত্রুটি হবে বাবা, আমি তো আর ভুলের ঊর্ধ্বে নই, আমি কোনো পাঠক নই। গোবিন্দের কথা বলার মতো কোনো শক্তি আমার মধ্যে নেই, আপনারা যা দান করবেন তাহাই। গোবিন্দের কথা অমৃত বলতে গিয়ে আমার অনেক প্রকার ভুল ত্রুটি হবে, সকলে ভাই বন্ধু সন্তান জ্ঞানে ক্ষমা করে দিয়ে শ্রীচরণে আশ্রয় দিবেন, তবেই হবে দেবের দুর্লভ এই মানব জীবনের সার্থকতা। হরি বল। আজকের এই নেপাল চন্দ্রশীল দাদা মহাশয়ের যে বাড়ির প্রাঙ্গণে পরলোকগত শ্রীকৃষ্ণকান্ত শীল, কৃষ্ণকান্ত
কৃষ্ণকান্তশীল পরলোকগত তারই শ্রী অঙ্গনে আজকে আমরা বসেছি কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। কেন না, উপলক্ষটা কি? তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। দেখুন, শাস্ত্রকার বলেছেন, গুণবান এক পুত্র, গুণবান এক পুত্র সেই তো আনন্দিত, কোটি মূর্খ পুত্র নহে তো বাঞ্ছিত। বলে গুণবান এক পুত্র সেই জগতের মধ্যে আনন্দিত, কোটি মূর্খ পুত্র নহে তো বঞ্চিত। এক চন্দ্র আকাশে সমস্ত অন্ধকার হরে, কোটি কোটি তারা সেটা কি করিতে পারে। এই যে তার গুণবান পুত্র নেপাল চন্দ্র সিং, যিনি পিতার মৃত্যু বার্ষিকীতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবার জন্য, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের সেবা দেওয়ার জন্য এই যে মহতি আয়োজন করেছেন, অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে অনেক কষ্ট করে আয়োজন করেছেন বাবা। বৈষ্ণব সেবাটাই তো ভজন। মহাজন বলছেন, চাও যদি মন প্রাণ বন্ধুরে, আগে করো তার সেবার আয়োজন। আগে তার ভক্তদের সেবার আয়োজন তুমি যদি করতে পারো, তবেই তুমি তোমার প্রাণবন্ধুকে পাবে। তাই তো পিতার মৃত্যুর বার্ষিকীতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিবেন এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের দুটো সেবা দিয়ে আপনাদের পরিতুষ্ট করার জন্য আজকের এই অনুষ্ঠান মালার আয়োজন করেছেন। কেন না, বৈষ্ণবেরই আবেদনে কৃষ্ণ দয়াময়। আমরা মৃত ব্যক্তির উদ্দেশ্যে অনেক সময় বলে থাকি যে স্বর্গীয় অমুক ছিল, অমুক দাস, অমুক তমক, কিন্তু আদৌ কি সে স্বর্গীয়? আমরা তো বলি, আবার টাইসের মধ্যে লিখেও রাখি স্বর্গীয় অমুক শীল, অমুক দাস, অমুক তমক, বিভিন্ন ভাবে নামের টাইটেল দিয়ে লিখি। আদৌ কি তিনি স্বর্গে গিয়েছেন? তিনি তো বৈকুণ্ঠেও যেতে পারেন, তিনি তো গোবিন্দ চরণে যেতে পারেন, তিনি তো গোলক বৃন্দাবনেও যেতে পারেন। আমি কেন তাকে নামে টেনে নামিয়ে আনবো স্বর্গে? আমরা তাকে স্বর্গে কেন টেনে নামিয়ে নিয়ে আসবো? তিনি তো গোবিন্দ ধামও প্রাপ্ত হতে পারেন। বাবা, স্বর্গ বাড়িটা কেমন? বলে স্বর্গধামটা কেমন? এই জগতে বাসা ভাড়া করে অনেকে থাকে না, যতদিন পর্যন্ত বাসা ভাড়া দিতে পারে ততদিন পর্যন্ত ওই মালিকের বাসায় থাকতে পারে। বাসা ভাড়া দিতে না পারলে মালিক কি করবে? তালা মেরে দিয়ে বলবে বাড়ি থেকে বের হয়ে যাও। তদ্রূপ পুণ্য ফল যতদিন পর্যন্ত থাকে, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন, যতদিন পর্যন্ত মানুষের পুণ্য সুকৃতি থাকে ততদিন পর্যন্ত ওই স্বর্গে থাকতে পারে। পুণ্য শেষ তো আবার তাকে এই ধরাধামে ফিরে আসতে হবে। পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। কিন্তু পুনরায় যে জননী জঠরে শয়ন করব বাবা, গীতায় ভগবান বলেছেন, জন্ম যার হয়েছে মৃত্যু তার হবেই, মৃত্যু যার হয়েছে জন্ম তার হবেই। কিন্তু যাওয়া আসার মধ্যেই তো ঘুরছি, কিন্তু আসা যাওয়ার সার্থকতাটা কোথায়? এই যে পেয়েছি দেবের দুর্লভ সাদের মানব জীবন, এই জন্ম কি আর হবে? বলে আসা যাওয়া হবে, কিন্তু মানব জন্ম কি আর হবে? 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করতে করতে আমরা পেয়েছি দেবের দুর্লভ মানব জন্ম। এই জন্ম যদি একবার চলে যায় আর কি হবে? কিন্তু এই জন্ম যদি চলে যায় ফিরে তো আসবই। হয়তোবা মানুষ রূপে আসতে পারবো কিনা জানি না। যদি মানুষ হয়ে মানুষের কর্ম করতে পারি তবেই তো মানব রূপে আবার ফিরে আসতে পারবো। এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না। বলে ফের সাবধান, বারে বারে আর আশা হবে না। তুমি যাহাই আসিয়া করিলে হেতায়, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়। যমরাজার দুজন অ্যাসিস্ট্যান্ট আছে,
যমরাজের দুজন অ্যাসিস্ট্যান্ট আছে, চিত্রগুপ্ত আর একজন হচ্ছে বিচিত্রগুপ্ত। আমি কি করছি না করছি সমস্ত কিছু লিখে রাখছি। বলে তোমার বিচার করিবেন সেই বিধাতায়, তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না। বারে বারে তো আর আশা হবে না বাবা। তাই মহাজন বলেন অনন্তরূপ সৃষ্টি করেছেন সাই বুঝি মানবের চেয়ে উত্তম কেহ নাই। অনন্তরূপ সৃষ্টি করেছেন না ভগবান, কিন্তু এই মানবের চাইতে উত্তম কেহ নাই। বলে স্বর্গের দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে মানবে। স্বর্গের দেবতারাও ভগবানের কাছে গিয়ে বলে হে গোবিন্দ তুমি আমাকে মানব কুলে পাঠিয়ে দাও, আমি এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব। বলে ভগবান তুমি আমাকে স্বর্গে থেকে আমাকে তুমি মানব কুলে পাঠিয়ে দাও, আমি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব। দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে মানবে, এমন মানব জন্ম কি আর হবে, মন যা করে তরাই করো এভাবে। তাই মানব জীবনের সার্থকতা, পিতার সার্থকতা কখন হয়, পুত্র লাভের সার্থকতা কখন হয়, যখন পিতার উদ্দেশ্যে পুত্র সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারে, ভূত নামক নরক থেকে পিতাকে উদ্ধার করতে পারে। পিতার যদি কর্মপুত্র নাই করতে পারে যথাযথভাবে, পুত্র আর মূত্র তো সমানই হয়ে যায়, একই স্থান থেকেই আসে, একই স্থানেরই অধিকারী হয়ে যায় যদি কর্ম খারাপ হয়ে যায়, পুত্র আর মূত্র। তাই মহাজন জানিয়ে দিলেন এই যে সাধুগুরু বৈষ্ণবের যে আজকের আয়োজন করেছেন যে পুত্র, তিনি সৌভাগ্যবান। বলে কেন না বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। প্রশ্ন ছিল আবেদনটা কি হবে না, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কাছে যদি আবেদন রাখা যায় তাহলে তিনি অবশ্যই গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। কেননা সাধুগুরু বৈষ্ণবের আবেদন যদি গোবিন্দের কাছে বলে, সেই কথা গোবিন্দ শ্রবণ করে, শোনে যে আমার ভক্ত বলছে, আমি এটা মেনে নিতে পারি। তাই তো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করেছেন, আর করেছেন কি ভাগবতী ও কৃষ্ণ কথা শ্রবণ। হরি কথা কৃষ্ণ কথা, যে কথা শুনলে জুড়াই হৃদয়ের ব্যথা। পাতার মধ্যে তুলসী পাতা, কথার মধ্যে কৃষ্ণ কথা, যার কোনো বিকল্পটি এ জগতে নেই। ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন যে কথা শুনিবার জন্য করেন আকিঞ্চন। সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখে, যার গুণ কীর্তন করে অন্ত পান না। ভগবান শিব যিনি পঞ্চমুখে ত্রিপুরারি, গোবিন্দের গুণগাথা বলে শেষ করতে পারেন না। সেই গোবিন্দের কথা শ্রবণ করার জন্য বসেছি আজকের এই রজনীতে। তাই কাশী কাঞ্চবন্তী দ্বারা মথুরা পুরী, শ্রী শ্রীধাম বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে, গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থই অবগাহনে বা স্নানে, যদি সম্পূর্ণ তদি সম্পূর্ণাদ বিপূর্ণম শ্রী শ্রীমদ গ্রন্থরাজ ভাগবত কথা হরিকথা কৃষ্ণ কথা শ্রবণে। কি বললেন? কাশীধাম, কাঞ্চীধাম, গয়াধাম, মথুরা ধাম, পুরী ধাম, বৃন্দাবন ধাম, সমস্ত তীর্থ পরিভ্রমণ পরিক্রমা করলে যে ফল লাভ হবে, সে ফল লাভ হবে শুধু কৃষ্ণ কথা শ্রবণ করলে। বাবা আপনার টাকা আছে, আপনি পাসপোর্ট করে বিদেশ যেয়ে আপনি বৃন্দাবন ঘুরে আসবেন, আমার তো পয়সা নেই, আমি কি করে যাব? আমার তো পয়সা নেই, আমি কি করে যাব? ভগবান বললেন মা ভয় করো না, তোমার জন্য পথ আছে, তুমি শুধু কৃষ্ণ কথা শ্রবণ করো। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কেহ নাই। কৃষ্ণ নামের সুধা নিয়ে কৃষ্ণেরই গুণ গাই, কৃষ্ণেরই গুণ গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কেহ নাই। কৃষ্ণ নামের সুধা নিয়ে কৃষ্ণেরই গুণ গাই, কৃষ্ণেরই গুণ গাই। বলে তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করো।
বলেন সমস্ত তীর্থ পরিভ্রমণ পরিক্রমা করলে আমরা নাঙ্গলবন্ধ স্নানে যাই। এই যে কুম্ভ মেলায় স্নান হচ্ছে প্রয়াগে, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে যে কুম্ভ স্নান হচ্ছে, কুম্ভ শব্দের অর্থ হচ্ছে কলস। কুম্ভ স্নান কেন হলো? গরুর যখন অমৃত নিয়ে এসেছিল, গরুরের মুখের থেকে ওই কলসটা একটু কাত হয়ে পড়ে গিয়েছিল, সেই ত্রিবেণীর কূলে অমৃত পড়ে গিয়েছিল। স্বর্গের দেবতা আর অসুরেরা মিলে যখন মন্দাহার পর্বতকে কেন্দ্র করে বাসকি নাক দিয়ে যখন তারা মন্থন করেছিল, সমুদ্র মন্থন, তখন উঠে এসেছিল না অমৃত। সেই অমৃত ছিল কার কাছে? দেবরাজ ইন্দ্রের কাছে। ইন্দ্র সেই অমৃত ইন্দ্রের কাছ থেকে সেই গরুর কি করলেন? বিষ্ণুর বাহন গরুর পাখি, গরুর তার মাকে আস্বাদন করানোর জন্য সেই কলস ইন্দ্রের সাথে যুদ্ধ করে নিয়ে আসলেন। যখনই নিয়ে আসলেন, ওই ত্রিবেণীর সঙ্গমে, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে কি করলো? ওই কলসটা একটু কাত হয়ে পড়ে গেল। যে অমৃত পড়ে গিয়েছে জলের মধ্যে, ওটা কি আর উঠানো যায় বাবা? ওই সেখান থেকে এই অমৃত স্নান বলে। সেই অমৃত স্নান করতে যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত। এখনো চলছে কুম্ভ মেলার স্নান ভারতের সেই ত্রিবেণী সঙ্গমে, প্রয়াগ রাজ্যে। তো সেই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে, নাঙ্গলবন্ধ স্নান করলে, সমস্ত তীর্থের প্রথম তীর্থ হচ্ছে স্নান তীর্থ। কেননা স্নান করে শুদ্ধ হয়ে তারপরে অন্যান্য তীর্থ করতে হয়। শুদ্ধ না হলে কি কোনো শুভ কার্য করা যায় বাবা? তাই সমস্ত তীর্থের পূর্বে হচ্ছে স্নান তীর্থ। তাই বললেন গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি আরো অন্যান্য নদীতে স্নান করলে, অবগাহন করলে যে ফল লাভ হবে, সে ফল লাভ হবে শুধু কৃষ্ণ কথা শ্রবণ করলে। বলে তৎসঙ্গে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব দর্শন। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রমানন্দে হরি হরি বল। সমস্ত তীর্থের ফল কৃষ্ণ কথায় পাওয়া যায়। আর কি পাওয়া যায়? মা, মায়েরা, বাবারা মাঝে মধ্যে একটু সুরধ্বনি, জয় ধ্বনি করবেন। জয় দিলেই জয় হয়, জয় না দিলে কিন্তু জয় হবে না। যত জয় দিবে ততই জয় হবে। হরি বল। তাই সমস্ত তীর্থের ফল কৃষ্ণ কথায় পাওয়া যায়। আর পাওয়া যায় কি? আপনাদের মতো এই যে সাধুগুরু বৈষ্ণবদের দর্শন। বলে বৈষ্ণব দর্শন কেন প্রয়োজন? বলে কিবা আমন্ত্রণ কিবা নিমন্ত্রণ, বৈষ্ণব দর্শন নয়নে নয়নে, এ তো আমার নিজেরই প্রয়োজন। কেন প্রয়োজন? বলে সাধুর দর্শনে যায় মনের ময়লা, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধুর সঙ্গ। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। ওই সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, মনের ময়লা, মনের ময়লা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হই প্রেম তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। কি জানিয়ে দিলেন মহাজন? সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। তাই তো বললেন সমস্ত তীর্থের ফল তো তুমি কৃষ্ণ কথা শ্রবণ করলে পাবে, তার সাথে আবার এই যে অনন্ত কোটি বৈষ্ণবের চরণ ধুলি পাবে। আর কি পাবে? বৈষ্ণবের দর্শন পাবে, স্পর্শন পাবে, আরে পাবে আলিঙ্গন। যে আলিঙ্গনে আমার হৃদয়ের সমস্ত ময়লা, সমস্ত কলুষতা মুহূর্তের মধ্যেই দূরে চলে যাবে। বলে কেন সাধুর দর্শন কেন প্রয়োজন? এই চিত্তরূপ দর্পণখানা বাবা বহুকাল ধরে ময়লা হয়ে আছে। এই জগতের আয়নায় আমার নিজের প্রতিবিম্ব প্রতিচ্ছবিখানা দেখা যায়। বাজার থেকে আয়না কিনে আনি না, সেই আয়নায় শুধু আমাদের নিজেদের দেখা যায়।
আর বললেন চিত্তরূপী দর্পণে আমার গোবিন্দকে দেখা যায়, যদি তুমি দেখিতে চাও তবে দেখিতে পারিবে। এই জগতের আয়না কিনতে ওমা টাকা লাগে, এই জগতের আয়না কিনতে টাকা লাগে, কিন্তু ভগবান বিনামূল্যে হৃদয়ের মাঝখানে যে একখানা আয়না দিয়ে দিয়েছেন বাবা, ভগবান বিনা টাকায় আমাদের হৃদয়ের মাঝে একখানা আয়না দিয়ে দিয়েছেন। বলে এই আয়নায় তুই তোকে দেখবি না, এই আয়নায় তুই আমাকে দেখবি। এই জগতের আয়নায় শুধু তুই তোকেই দেখবি, আর তোর হৃদয়ের মাঝে যে আয়নায় আমি দিয়েছি সে আয়নায় তুই চেয়ে দেখ, তুই আমাকে দেখতে পাবি। তোর রাধে কথা বলা যাবে না। বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। মায়েরা তো জয় দিচ্ছে না, ব্যাপার কি? মাঝে মধ্যে একটু জয় দিবেন, আপনারা জয় না দিলে আমার তো ঘুম চলে আসবে, তাহলে সমস্যা না। এত দূর থেকে সেই ঢাকা থেকে এসেছি, সকালে রওনা করে এসেছি, আসতে আসতে সন্ধ্যা। সারাটা দিন গাড়িতে ছিলাম, সারাটা দিন গাড়ি পাইনি, এক এক করে ভেঙে ভেঙে আসতে আসতে অনেক কষ্ট হয়েছে, আসতে খুব কষ্ট। এখন আপনারা যদি একটু সঙ্গ না দেন তাহলে আনন্দ কি আমার একা দেওয়ার পক্ষে সম্ভব বাবা? আমার কি সেই ক্ষমতা আছে? আপনারাই আনন্দ দিবেন, আমরা আনন্দ আস্বাদন করব। হরি বল। বলে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি, সাধুগুরু বৈষ্ণব কি। হরি বল। তাই কি বললেন মহাজন? জানিয়ে দিলেন চিত্তরূপী দর্পণখানায় তুই তোকে আমাকে দেখতে পাবি। ভগবান বলে দিলেন চিত্তরূপ হৃদয়রূপী আয়নার মধ্যে। বলে সবার মধ্যেই তো হৃদয় আছে, কিন্তু কেন গোবিন্দকে দেখতে পাই না? বলে কেন দেখতে পাই না? এই জগতের আয়নায় যেমন ময়লা পড়ে গেলে বাবা আমাদের চেহারাখানা দেখা যায় না, যায় কি? এই জগতের আয়নায় ময়লা পড়ে গেলে আমাদের প্রতিবিম্ব প্রতিচ্ছবিখানা যেমন দেখা যায় না, তদ্রূপ হৃদয়ের মধ্যে যে কত জনম জনমের ময়লা পড়ে আছে বাবা, হাতে তালি দিতে মন চায় না। বলে কপালের দুর্দশা, হাতের দুর্দশা কাটবে কি করে? একটু সাধু সঙ্গে সে হাতে তালির একটা স্টাইল থাকে, একটা তাল থাকে, করতাল 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 করতাল। তাল যদি বেতাল হয়ে যায় বাবা তাহলে কি হয়? ছেঁচা পড়ে যায় না হাতের মধ্যে? ঢেকি পার দিয়ে কি করে? চাল চাল কোটা হয় না ঢেকির মধ্যে করে? তো ঢেকি দেখবেন একজন কি সুন্দর করে তালে 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 তাল দিচ্ছে, তালে তালে ঢেকি পার দিচ্ছে, আরেকজন কি করছে? তালে তালে উছে দিচ্ছে খুঁচে দিচ্ছে, উছে দিচ্ছে খুঁচে দিচ্ছে, আরেকজন তালে তালে ঢেকি পার দিচ্ছে। এখন এই দুইজন যদি তালে পাকা না হয় তাহলে কি হবে? ছেঁচা পড়ে যাবে না? তদ্রূপ এ জগৎ সংসারে কৃষ্ণ ভজন পথে যদি আমরা তালে তালে না তাল মিলিয়ে চলতে পারি আমাদেরও কত যে ছেঁচা পড়ে যাবে। প্রতিনিয়ত ছেঁচা পাইও তো আমরা, কত দুঃখ কত কষ্ট। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে জিজ্ঞেস করলেন কেন কেন কে আমি কেন মরি, যারে তাপত্রয় ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। প্রভু তুমি কৃপা করে একবার বলো আমি কে? একটিবার কি ভেবে দেখেছি আমি কে? কোথা থেকেই বা আসলাম, কোথায় বা যাব, আর আমার কর্মটাই বা কি? সকাল থেকে সন্ধ্যা অবধি খেটে চলছি, গাদার খাটনি, এটাই কি আমার কর্ম? খাচ্ছি ঘুমাচ্ছি, সন্তান উৎপাদন করছি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটি কাজ জীবেও করে মানুষও করে। পশুও সন্তান জন্ম দেয়, মানুষও সন্তান জন্ম দেয়। পশুর মধ্যে মৃত্যু ভয় আছে, মানুষের মধ্যেও আছে। পশুও ঘুমায়, মানুষও ঘুমায়। পশুও খায়, মানুষও খায়। তবে তার মধ্যে আমার মধ্যে তফাৎটা কি? বলে তফাৎ হচ্ছে সে হাতে তালি দিয়ে কীর্তন করতে পারে না, সে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। পশু জন্ম থেকেই পশু থাকে। বলেন পশু জন্ম থেকেই পশু, কিন্তু মানুষ জন্ম থেকে মানুষ হয় না। মনুষ্যত্ব অর্জন করে তার মানুষ হতে হয়। একটা গরুর যখন বাছুর হয় বাবা আমরা কি বলি? গরুর বাচ্চা হয়েছে, গরুর বাচ্চা গরুই হয়, কিন্তু মানুষের বাচ্চা কি মানুষ হয়? কেন হয় না? বলে আমি যখন ছোট ছিলাম, আমি আমার কথাই বলছি, আপনাদের কথা বলছি না। আমার মা বাবা কি করেছে? মাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলছে মাস্টার মশাই আমার এই গরুটাকে দিয়ে গেলাম, একটু মানুষ করে দিবেন। কেন যদি প্রশ্ন করি ও মা আমি কি মানুষ হয়ে তোমার গর্ভে জন্মগ্রহণ করিনি? তুমি কেন মাস্টার মশাইয়ের কাছে গিয়ে বললে যে আমার ছেলেটাকে একটু মানুষ করে দিবেন?
বলে এটাই ধ্রুব সত্য কথা। পশু পশুত্ব নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মগ্রহণ করে না। সেটা তাকে সাধু সঙ্গ করে শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করে করে মনুষ্যত্বকে অর্জন করতে হয়, তবেই তো হয় সে মানুষের মতো মানুষ। তাই এই যে হাতে তালি দিয়ে কীর্তন করলে কি হয়, তালে তালে হাতে তালি দিয়ে কীর্তন করলে আমাদের কি হবে, এই যে হস্তরেখার কিছু দোষ থাকে, জ্যোতিষশাস্ত্র আমাদের সনাতন ধর্মের যে জ্যোতিষশাস্ত্র বলছে হস্তরেখা যদি খারাপ থাকে সেটা পরিবর্তন হয়ে যায় শুধু হাতে তালি দিয়ে কীর্তন করলে। কিন্তু আমরা করতে চাই না, তাহলে দুঃখ কিসে যাবে বাবা, দুঃখ কিসে যাবে? আচ্ছা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা কি করি, ছুটে চলি না? কেন ছুটে চলি? কর্ম করার জন্য, তাই তো? সকালে ঘুম থেকে উঠে আপনি আমি ছুটে চলছি কেন? কর্ম করার জন্য, নাকি? এই যে মায়ের একটু এদিকে এগিয়ে বসা যায় না? একটু কাছে এসে বসুন। ভাগবতের যত কাছে আসবেন, ভগবানের যত কাছে আসবেন, ভগবানকে তত কাছে পাবেন বাবা। কি বললেন? যে প্রতিদিন সকালে যে আমরা ঘুম থেকে উঠে ছুটে চলি, কেন ছুটে চলি? কর্ম করার জন্য। এবার বাবা আমরা কর্ম করি কেন? কাজ কেন করি? লোকের কাজ কেন করি? অর্থ ইনকাম করার জন্য। আমরা কর্ম করি কেন? অর্থ উপার্জন করার জন্য। এবার যদি প্রশ্ন হয় অর্থ ইনকাম কেন করি, উপার্জন কেন করি? বলে অর্থ উপার্জন করি হচ্ছে দুটো, খাওয়ার জন্য। এবার যদি প্রশ্ন করা হয় আপনি কেন খান? আমরা খাই কেন বাবা? কেন খাই? প্রশ্ন হয় না? আমরা কেন খাই? বাঁচার জন্য। হরি বল, এভাবেই বলতে হবে। আমরা খাই কেন? বেঁচে থাকার জন্য। এবার যদি প্রশ্ন করি বেঁচে থাকি কেন? অনেকের কাছে যদি জিজ্ঞাসা করি বাবু কেমন আছেন, বলে ভালো নাই, এখন যদি মরতে পারি তাহলে বাঁচি, না মরে বেঁচে আছি, এখন মরতে পারলে বাঁচি। সন্তান নাতি নাতকুরা বলছে কি এ জঞ্জাল মরিলে এখন বাঁচি। এখন এই যে সংসার জ্বালায় যে বলছি আমরা মরতে পারলে বাঁচি, তার মানে ছুটে চলি কর্ম করার জন্য, কর্ম করি অর্থ ইনকামের জন্য, অর্থ ইনকাম করি খাওয়ার জন্য। খাই কেন? বেঁচে থাকার জন্য। বেঁচে থাকি তাহলে কেন? বলি একটু শান্তি পাওয়ার জন্য। সারাদিনে যদি একটু ডাল ভাত কেউ খাই, যদি একটু মনের মধ্যে শান্তি থাকে তাহলে সেটাই তো আনন্দ। বলে বেঁচে থাকি একটু শান্তি পাওয়ার জন্য। যার যে শান্তিতে নেই সে বলে কি আমার বেঁচে থেকে কোনো কাজ নেই, এখন যদি ভগবান আমাকে নিয়ে যেত না আমি বাঁচতাম। তার মানে কি শান্তি পাওয়াটাই মূল বিষয়। এবার যদি প্রশ্ন হয় তাহলে শান্তিটা কোথায়? শান্তিটা কোথায়? এই জগতের কোথাও শান্তি নাই। যিনি 10 তলা বিল্ডিং এ ঘুমিয়ে আছেন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখুন তো যে বাবু আপনি কেমন আছেন, বলবে ভালো নাই, 20 তলা যদি করে যেতে পারতাম তাইলে ভালো থাকতাম। যার কানিতে কানিতে জমি আছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, বলবে ভালো নেই। কেন ভালো নেই? বলে যদি আরো যদি থাকতো। যার 5টি ছেলে আছে, 4টি ছেলে আছে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আপনার তো 4টি ছেলে, হ্যাঁ, যে করে পাপ সে 7 পোলার বাপ, নাকি? হরি বল। বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। বলে যার 7টি পুত্র আছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন বাবু আপনি কেমন আছেন, বলবে ভালো নাই, একটাও মানুষ হয়নি, একটাও ভাত দিতে চায় না রে বাবা, ভালো নাই। এর চাইতে যদি 2টা মেয়েও থাকতো বৃদ্ধ বয়সে গিয়ে মেয়ের বাড়িতে পড়ে পড়ে থাকতাম। তার মানে তিনিও শান্তিতে নেই। আবার যার 5টি মেয়ে আছে তার কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন বাবা ও মশাই আপনি কেমন আছেন মাসিমা, বলে বাবা রে ভালো নাই, ছেলের আশায় করে করে 5টি মেয়ে হলো, 7টি মেয়ে হলো, ছেলে তো হলোই না, যদি একটা ছেলে থাকতো তাহলে বংশে বাতি দিতে পারতো। তার মানে তিনিও ভালো নাই। যার কাছে জিজ্ঞেস করবেন সেই বলবে আমি ভালো নেই, তাহলে ভালো আছেটা কি? এই জগৎ সংসারী। এই যে আপনারা টিভিতে ডিশ দেখেন না, খবর দেখেন না, ঢাকা শহরে আমরা 400 টাকা করে ডিশ বিল দিতে হয়, আপনারা হয়তো বা 300, 250, 200 যে যার মতো করে দেন গ্রাম দেশে। তো এই যে ডিশ বিল দিয়ে এত সুন্দর করে টিভি দেখেন, এত দাম দিয়ে টিভি কিনে আনেন, কারেন্ট বিল দিতে হয়, ডিশ বিল দিতে হয়, তারপরে আমরা একটু সংবাদ, আমরা একটু খবর শ্রবণ করার জন্য টিভিটা ছাড়ি। টিভি ছাড়লেই আজও পর্যন্ত কেউ একটা সুখের খবর পেয়েছেন? একটু হাত তুলে বলুন তো।
পেয়েছেন কি কেউ? টিভি ছেড়ে কেউ কি কোনোদিন একটা ভালো খবর পেয়েছেন? হয়তো মরার খবর, নয় অ্যাক্সিডেন্টের খবর, নয় খুনের খবর, নয় ধর্ষণের খবর, নয়তো অশান্তির খবর, লুটপাটের খবর, এই চলছে। তাহলে শান্তিটা কোথায়? টাকা দিয়ে একটু বিনোদন দেখবো, তার মধ্যেও শান্তি নেই। এখন যদি প্রশ্ন হয়, তাহলে বাবা তুমি এত যে বলছো শান্তিটা মূলত কোথায়, বলে শান্তি হচ্ছে কৃষ্ণ কথায়, হরি কথায়। এই জগতের শান্তি হচ্ছে কৃষ্ণ কথায়, হরি কথায়। কৃষ্ণ কথা, হরি কথা, যে কথা শুনলে জুড়ায় হৃদয়ের ব্যথা, মনের ব্যথা। যে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা কানের ভিতরে দিয়ে একবার মরমে গিয়ে পৌঁছায়, সেই মরমখানা পরিষ্কার হয়ে যায় বাবা। বলেন চিত্তরূপী দর্পণখানা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যখন আমাদের পরিষ্কার হয়ে যাবে, সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতে নিতে যখন পরিষ্কার হয়ে যাবে, সেদিনই আমরা হৃদ মন্দিরে গোবিন্দকে দর্শন করতে পারবো। কৃষ্ণ কথাই হচ্ছে শান্তি, এছাড়া কোনো কথার মধ্যে শান্তি নেই। মহাজন জানিয়ে দিলেন কৃষ্ণ কথাই কথা, বাকি সব বৃথায় আর ব্যথা। কৃষ্ণ কথা ব্যতীত তুমি যা কিছু বলবে সমস্তটাই হচ্ছে বৃথা, আর কি ডেকে আনবে? ব্যথা। পরনিন্দা, পর সমালোচনা, আন কথা যত তুমি বলবে ততই তোমার হৃদয় শুধু ব্যথার অগ্নি জ্বলবে। পরনিন্দা, হিংসা বৃত্তি করলে কি হয়? হৃদয়ের মধ্যে আগুন শুধু জ্বলতেই থাকে, আগুন আর নেভে না। আর কৃষ্ণ কথা যদি বলতে পারো, একবার কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেল রে নয়ন জল, ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না রে। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। একমাত্র হরি কথাই আছে পরম শান্তি। তাই সমস্ত তীর্থের ফল কৃষ্ণ কথায় পাওয়া যায়। আর পাওয়া যায় কি? সাধুগুরু বৈষ্ণব দর্শন। বৈষ্ণব দর্শন কেন প্রয়োজন বাবা? না চিত্তরূপী দর্পণখানাকে পরিষ্কার করার জন্য। এই জগতের দর্পণে, আয়নায় নিজেকে দেখা যায়, কিন্তু আয়না পরিষ্কার ময়লা হয়ে গেলে নিজেকেও দেখা যায় না, তা আবার কি করতে হয়? ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। তো বলে হৃদয়রূপী দর্পণখানা কি দিয়ে পরিষ্কার করবো? সেখানে তো আর জল প্রবেশ করে না। সেই আয়নাটা পরিষ্কার করতে হলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি প্রয়োজন, সাধু সঙ্গের প্রয়োজন, কৃষ্ণ নামের প্রয়োজন। নয়নের জল দিয়ে যদি ডাকা যায় গোবিন্দকে। গোবিন্দ বলেছেন আমি ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারি না, এক হচ্ছে ভক্তের নয়নের জল, আরেক হচ্ছে ভক্তের অহংকার। নয়ন জলে যদি কেউ আমাকে ডাকে, তাহলে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নামের হৃদয়ং নাচ, মধু ভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না নারদ, আমি যোগীর হৃদয়ে থাকি না। আমার ভক্তগণে যেখানে বসে বসে আমার গুণ কীর্তন করে নারদ, সেখানে আমি রাধারানী সহিত বিরাজ করি। তাই বললেন কি? চিত্তরূপী দর্পণখানা পরিষ্কার করতে পারলে আমাদের হৃদয় মন্দিরে আমরা গোবিন্দকে দেখতে পাবো। এই দেহের মধ্যে কামনা বাসনা রূপী 6টি পাখি এসে বসে। আপনারা উঠানের মধ্যে ধান রোদ্রে দেন না? যখন পাখি এসে বসে তখন আপনারা কি করি? আমরা হাতে তালি দেই না? হাতে তালি দিয়ে দিয়ে পাখিগুলোকে তাড়িয়ে দেই। তদ্রূপ কৃষ্ণ নাম করার সময় যদি আমরা একটু হাতে তালি দেই বাবা, এই হৃদয়ের মধ্যে কামনা বাসনার অনেক পাখি আছে, যে পাখির কারণে আমাদের দেহটা ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে। হাতে তালি দিয়ে কীর্তন করলে আমরাও সেই পাখি কামনা বাসনাগুলোকে তাড়িয়ে দিতে পারবো। তাই মহাজন কি বলছেন? তৎসঙ্গে সাধুগুরু বৈষ্ণব দর্শন ইহা জানিতে পেরে একদা নৈমি শরণ্যে আগত মুনিগণ বিস্তৃত পুণ্যে 60,000 মুনি ঋষি সমাগত হয়ে আজকে ভৃগু নন্দন শ্রোতা রমহর্ষিক নন্দন নন্দন চরণ পরায়ণ পরম কারণিক সুতমণি বক্তা। এদিকে ব্রহ্মশাপগ্রস্ত, বালিশ আছে, পুরানো বালিশ, যেটা ব্যবহার করেন না, একটু দিলে ভালো হয়। এদিকে ব্রহ্মশাপগ্রস্ত, সদা হৃদয়গ্রস্ত, ত্যাক্তেন্দ্রিয় প্রস্থ, গঙ্গা তীরস্থ রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত ভাগবতীয় কথার শ্রোতা পরম কৃপালু ঋষিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত চিরমণি পরমহংস পরিব্রাজক আজন্ম বৈরাগী ব্যাস নন্দনশীল সুখদেব গোস্বামী প্রভুপাদ ভাগবত উচ্চারণ বক্তা।
আজকে বসেছেন মহারাজ পরীক্ষিত। যেমনি করে আমরা দূর দূরান্ত থেকে এসে বসেছি, মহারাজ পরীক্ষিত বসেছেন দুটো কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করার জন্য। কেন না, তিনি অভিশাপ পেয়েছেন 7 দিন বাদেই তাকে তক্ষক দংশনে মৃত্যুবরণ করতে হবে। এখন তিনি তো বিপাকে পড়েছেন, এ তো আশীর্বাদ, অভিশাপ নয়। এই জগতের কেউ জানে না যে 7 মিনিট বেঁচে থাকবে কিনা, আর আমি জেনে গেলাম যে 7 দিন আরো বাঁচবো। এখন আমি কর্মটা কি করব? যে কর্ম করে আমি গোবিন্দের কাছে যেতে পারবো? জীবদ্দশায় কি এমন কর্ম করেছি, জীবদ্দশায় কি এমন কর্ম করেছি যে কর্ম দিয়ে আমি গোবিন্দের কাছে যেতে পারবো? মহাজন কি বলেছেন? সে যে কবে দেখ আমার মনে নাই সেই তিথি, গোবিন্দ বুকের মাঝে আজো বাজে সেই প্রথম দেখার স্মৃতি। ও সে শিখাইয়া গোপন পীড়িতি আমায় সকলি ভুলালো। আমি কেমনে বুঝাবো শরীরে সে যে কত ভালো। আমি যারে বাসি ভালো তোরা বলি শিকালো। আমি কেমনে বুঝাবো শরীরে আমার গোবিন্দ কত ভালো। ও তার চপল আখির মধুর পরশ দোলা জাগায় মনে। আজও তারে দেখি আমি শয়নে স্বপ্নে। ও সে শিখাইয়া গোপন পীড়িতি আমায়, ও সে শিখাইয়া গোপন পীড়িতি আমায় সকলি ভুলালো। আমি কেমনে বুঝাবো শরীরে আমার শ্যাম যে কত ভালো। আমি যারে বাসি ভালো তোরা বলি শিকালো। কেমনে বুঝাবো শরীরে সে যে কত ভালো। রসিক সরকার গানের মধ্যে দিয়ে জানিয়ে দিলেন সেই যে কবে দেখা হলো, সে যে কবে দেখা হলো মনে নাই সেই তিথি বুকের মাঝে আজও বাজে প্রথম দেখার স্মৃতি। কাকে বললেন? আমাকে বলেছেন। তোমার মনে নেই সেই যে কবে দেখা হয়েছিল গোবিন্দের সাথে? মনে আছে কি? মাতৃগর্ভের 7ম মাসের 8ম দিনে, মাতৃগর্ভের 7ম মাসের 8ম দিনে যখন আমি চতুর্দল পদ্মের মধ্যে ছিলাম জম্বু দ্বীপে, যখন ভগবানকে ডেকেছিলাম অন্ধকারের মধ্যে, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও, তুমি কোথায় আছো প্রভু? তখন হেঁটুমুন্ডে ঊর্ধ্বপদে আমি মায়ের গর্ভে ছিলাম, পা দুটো ছিল উপরের দিকে, মাথাটা ছিল আমার নিচের দিকে। তখন ভগবানকে যখন আমি ডাকলাম কেঁদে কেঁদে, হে গোবিন্দ কোথায় পাঠালে তুমি আমাকে? তখন ভগবান কি করলেন? ওই 7ম মাসে মাতৃগর্ভে এসে আমাকে দেখা দিলেন। বসলেন কোথায়? না আমার চরণের উপরে ভগবান বসলেন।
এজন্য আমরা ভক্তদের চরণ ধরে প্রণাম করি। কেননা মাতৃগর্ভে থাকতে আমার গোবিন্দ এসে বসেছিলেন কোথায়? আমার চরণ দুখানা যে উপরে ছিল, তিনি আমার চরণের উপরে বসেছিল। আর তার সাথে আমার নয়নে নয়নে বানবরিশনে, নয়নে নয়নে বানবরিশনে তাহাতে জন্মায় পি, বদনে বদনে বাক্য আলাপনে তাহাতে জন্মায় রি, আরে হিয়ায় হিয়ায় প্রেময়া লিঙ্গনে তাহাতে জন্মাইতি, চণ্ডীদাসে কহে এই তিনি কথায় হইল পীরিতি। বৃন্দাবন বিহারী লাল কি। গোবিন্দের সাথে নয়নে নয়নে আমাদের মিলন হয়েছিল। তাই তো রসিক সরকার বলে গেলেন, কবি রসিকলাল সরকার বলে গেলেন যে সেই যে কবে দেখা হলো মনে নাই সেই তিথি, কিন্তু বুকের মাঝে আজও বাজে সেই প্রথম দেখার স্মৃতি। কখন বেজে ওঠে? এই যে যখন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে যাই, তখনই আমার মনে পড়ে যায় গোবিন্দের কথা। হে গোবিন্দ, সত্যি তো তোমাকে তো কথা দিয়ে এসেছিলাম, তোমাকে যে আমি কথা দিয়ে এসেছিলাম যে আমি তোমার ভজনা করব, আমি তোমার পূজা করব, আমি তোমার সেবা করব, কিন্তু এই জগতের মায়ায় পড়ে আমি কি করলাম? তোমাকে যে আমি বন্ধু ভুলে গিয়েছি, আমি তোমাকে ভুলে গিয়েছি। সেই স্মৃতিটা সাধু সঙ্গে আসলেই মনে পড়ে, এছাড়া কতটুকুই বা মনে পড়বে। রামকৃষ্ণ পরমহংসদেব শিষ্যদের বললেন, বাবা রে, পানা পুকুরের মধ্যে যত ঢিল ছুড়বি দেখবি ঢিল ছোড়া মাত্র পানাগুলো সরে যায়, স্বচ্ছ জলটা পরিলক্ষিত হয়, দেখা যায়। বলছে তদ্রূপ যত তুই সাধু সঙ্গরূপী হৃদয়কে ঢিল ছুটতে পারবি, ততই তোর হৃদয় খানা পরিষ্কার হয়ে যাবে, আর স্বচ্ছ হৃদয়ে তুই গোবিন্দকে দর্শন করতে পারবি। তাই বললেন কি, গোবিন্দকে আমরা দেখবো, তাকে কথা দিয়ে এসেছিলাম। এই জগতে বাবা কেউ যদি কথা দিয়ে কথা না রাখে, তাহলে আমরা কি বলি তাকে? আমাকে একটু জল দিবেন। এই জগতে কেউ যদি কথা দিয়ে কথা না রাখে, তাহলে আমরা কি বলি? বিশ্বাসঘাতক বলি না? আর ভগবানকে যে কথা দিয়ে এসেছি, গোবিন্দ আমি তোমার ভজনা করব, আমি তোমার পূজা করব। আমি একটু এটা দিয়ে বসলাম, আপনারা কিছু মনে করবেন না। প্রতিদিন পাঠ তো 3-4 ঘন্টা করে পাঠ করতে হয়, পা একেবারে মানে সমস্যা হয়ে যায়, এজন্য বালিশটা দিতে হয় আর কি। হরি বল। তো ভগবান বলছেন, ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম আমি তোমার পূজা করব, তোমার ভজনা করব, এই জগতে এসে ভাই বন্ধু পুত্র পরিজন, আমার আত্মীয়, আমার স্বজন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই তুমি আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবে না, আমার রাস্তা দিয়ে হাঁটবে না। জায়গা সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ে কত দ্বন্দ্ব হয়ে যায় না? এখানে রেখে দিন, পরে খাবো। এই যে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার দৌলত, আমার সম্পদ, সবই আমার আমার করছি, আর ভগবান উপরে বসে বসে বলছে, আরে বোকা, সবই যদি তোর হয় তবে তুই কার? তুই কার? মনরে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল মন রে মন কেন এত কথা বল, ও পাগল মন, মন রে মন কেন এত কথা বল। আমার আমার করছি, কিন্তু আমার বলতে কি আছে? আপনারা বাঁধাকপি দেখেছেন? বাঁধাকপি, পাতাকপি যাকে আমরা বলি, এই পাতাকপিটাকে ছুললে কি হয়? খুলতে খুলতে একটার পর একটা পাট খোলা, খুলতে খুলতে কিছু থাকবে, অস্তিত্ব পাবেন কিছু? সবই পাতা। বাঁধাকপিটা যেমন খুললে সবই পাতা, আর আমি যে আমার 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 করছি, আমার জীবনটা সবই বৃথা। বাঁধাকপি সবই যেমন পাতা, আর আমার জীবনটা তদ্রূপ, আমার আমার করতে করতে এক পাট করে খুলবেন, খুলতে খুলতে দেখবেন সবই আমার বৃথা। নামটা দিয়েছে, জন্ম দিয়েছে একজন, লালন পালন করলো একজন, নাম দিল একজন, তো আমার বলতে কি আছে? কিচ্ছু নেই। তো মহারাজ পরীক্ষিত ভাবছে, আমি তো জীবদ্দশে এমন কোনো কর্ম করতে পারিনি, কি এমন কর্ম করলে গোবিন্দের কাছে যেতে পারবো? গোবিন্দকে তো কথা দিয়ে এসেছিলাম যে তোমার ভজনা করব, কিন্তু সে কথা তো ভুলে গিয়েছি, আর সে কথা ভুলে গিয়ে আমি হয়েছি বিশ্বাসঘাতক। এই জগতে সমস্ত অপরাধের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নাই। বলে ভগবান বলছে, তুই যে আমাকে কথা দিয়ে এসেছিলি, যদি কথা না রাখিস, তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না। দেখ রে, তোকে আমি কত ভালোবাসি, তোকে হারিয়ে আমি বড় কাঁদি। এই জগতে আমরা জানি যে ভক্তি ভগবানের জন্য কাঁদে না,
ভক্ত শুধু ভগবানের জন্য কাঁদে না, ভগবানও ভক্তের জন্য কাঁদে। ভক্ত ভগবানের জন্য কাঁদে, সেই অভিনব তত্ত্বই শ্রীমদ্ ভাগবতমে দিয়ে দিয়েছেন মহাজনগণ। ৫ম বছর বয়সী একটি বালক বাবার সাথে বায়না ধরেছে, বাবা আমি তোমার সাথে হাট দেখতে যাব, কালীশ্বরীর হাট। বলে বাবা গো আমি তোমার সাথে হাট দেখতে যাব, আমাকে নিয়ে চলো না বাবা। বলে চল যাবি, আজকে তো হাট বার, আপনাদের এখানে দুদিন হয় না সপ্তাহে হাট? এখন তো বাজারেই হাটের মতো মিলে যায়, তারপরও সব সময় মিলে। হ্যাঁ, তো হাট দেখতে গেলেন ৫ম বছর বয়সী বালক। বলে বাবা তুমি তো রোজ রোজ হাটে যাও, আমি তোমার সাথে আজকে হাটে যাব। তখন বাবা বলছে বেশ চল আমার সাথে হাটে যাবি। হাটে গিয়ে মুড়ি মুরগি বাতাসা কিনে খেলো, নাগরদোলায় চললো, আবার সাপ খেলাও দেখলো। দেখতে দেখতে যখন হাটের ভিড়ের মধ্যে এসে পড়লো, বাবার হাত থেকে পুত্রের হাতখানা কখন যে ছুটে গিয়েছে। পুত্র আর পিতাকে খুঁজে পাচ্ছে না। এখন পিতাও কাঁদে পুত্রও কাঁদে, পিতাও কাঁদে পুত্র কাঁদে, কেউ কাউকে পায় না। পিতা পিতা বাবা বাবা কোথায় হারিয়ে গেলে বাবা, তুমি আমাকে ফেলে কোথায় আমাকে ফেলে চলে গেলে বাবা? আমি তোমার হাত ধরে হাট দেখতে এসেছিলাম, কতদিন বলেছি তোমার সাথে আমি হাট দেখতে যাব, আজকে আসলাম তোমার সাথে হাট দেখতে, আজকে তুমি আমাকে ফেলে চলে গেলে বাবা, কোথায় গেলে? চিৎকার করে কাঁদছে হাটের ভিড়ের মধ্যে। এমন সময় একজন সাধু ব্যক্তি এসে বলল, কিরে বাবা কাঁদছিস কেন? বলে আমি কেন কাঁদছি জানেন? বড় সাধ করে এসেছিলাম বাবার সাথে, বড় সাধ করে এসেছিলাম বাবার সাথে হাট দেখবো বলে। হাট দেখলাম, মুড়ি মুরগি বাতাসা কিনে খেলাম, নাগরদোলায়ও চললাম, কিন্তু হাটের ভিড়ে আমি আমার বাবাকে না হারিয়ে ফেলেছি। তাই বাবার জন্য আমি কাঁদছি। ওই জ্ঞানী ব্যক্তি সাধু ব্যক্তি বলছে, আরে বাবা তুই যেমন তোর বাবাকে হারিয়ে কাঁদছিস, তোর চাইতে তোর বাবা তোকে হারিয়ে আরো বেশি করে কাঁদছে। তোর বাবা আরো বেশি করে কাঁদছে, তুই তোর বাবার ডাক শুনতে পাবি না তো এখানে বসে কাঁদলে। বলে তাহলে কি করব? বলে ওই যে হাটে ঢুকতে একটা চৌরাস্তার মোড় আছে, যেখানে 4টি রাস্তার মিলন কেন্দ্র সমাহার বলা হয়। বলে হাটে ঢুকতেই একটা 4 রাস্তার মিলন কেন্দ্র আছে সমাহার, ওই 4 রাস্তার মোড়ে গিয়ে তুই দাঁড়িয়ে শুধু কান পেতে বসে থাক, দাঁড়িয়ে তুই কান পেতে বসে থাক, তবে তুই যে তোর বাবার ডাক শুনতে পাবি, তোকে আর তোর বাবাকে ডাকতে হবে না, তোর বাবাই তোকে ডেকে নেবে। তো বললেন বাবু আমি তো চৌরাস্তার মোড় চিনি না, আপনি যদি কৃপা করে আমাকে চৌরাস্তার মোড়ে নিয়ে যান। ছোট মানুষ তো, ৫ম বছর বয়স, কতটুকুই বা বুঝে। বলে চল তোকে 4 রাস্তার মোড়ে গিয়ে বসিয়ে দেই। 4 রাস্তার মোড়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলেন এবার তুই কান পেতে বসে থাক, তোর আর তোর বাবাকে ডাকতে হবে না কষ্ট করে, তোর বাবাই তোকে ডাকছে, তুই কান পেতে বসে থাকলে সেই বাবার ডাক তুই শুনতে পাবি। শিশু কি করলেন? কান পেতে বসে আছে, কিছু সময় কান পেতে থাকার পরেই তার বাবা ডাকছে, খোকা খোকা তুই কোথায় হারিয়ে গেলি রে খোকা, হাটের মধ্যে তোকে আমি খুঁজে পাচ্ছি না খোকা খোকা বলে বাবা চিৎকার করে কাঁদছে। আজকে সন্তানকে হারিয়ে পিতা কাঁদছে। এমন সময় পিতাকে বলছে, বাবা এই তো দেখো দেখো আমি এই যে বট গাছের নিচে 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, এই যে দেখো বাবা আমি এখানে। যখন দুবাহু তুলে, যখন প্রেমানন্দে দুবাহু তুলে বললেন বাবা এই তো আমি, তখন কি করলো? ছুটে গিয়ে পিতা পুত্রের মিলন হলো। পুত্রকে বাবা বুকে পেয়ে পরম আনন্দে বললেন, আমার বুকের মানিক আমি খুঁজে পেয়েছি, ফিরে পেয়েছি, চল বাবা আমরা আমাদের আপন ঠিকানায় চলে যাই, আমরা আমাদের বাড়িতে চলে যাই। পিতা পুত্রের মিলন হলো, তারা বাড়িতে চলে গেল। কিন্তু মহাজন আমাদের কি জানালেন বাবা? ৫ম বছর বয়সী বালক যেমন এসেছে পিতার হাত ধরে হাট দেখতে, আমিও তো এসেছিলাম, সেই পরম পিতার হাত ধরে এই ভবের হাট দেখবো বলে। আমিও তো ভবের হাট দেখার জন্য পরম পিতার হাত ধরে এসেছিলাম, আর কথা দিয়েছিলাম হাতে হাত রেখে প্রভু
আমি যতদিন বেঁচে থাকবো ধরাধামে আমি তোমারই গুণগান গাইব। নয়ন দিয়ে যতদিনই দেখবো আমি তোমার মূর্তি দর্শন করব। বদনে দিয়ে যতদিনই কথা বলবো আমি তোমারই গুণ কীর্তন করব। আমি যে তোমার হাতে হাতে রেখে কথা দিয়ে গেলাম, কিন্তু এই সংসারের হাটের ভিড়ের পরে বাবা সেই পরম পিতার হাত থেকে আমার হাতখানা যে কখন কখন যে ছুটে গেল আমি তা লক্ষ্য করতে পারিনি। তাই মহাজন বলছে, যাও তুমিও চৌরাস্তার ভিড়ে যাও, চৌরাস্তার মোড়ে যাও। তোমাকে আর ডাকতে হবে না গোবিন্দকে। গোবিন্দ এই যে তোমাকে হারিয়ে আরো বেশি করে গাচ্ছে, বেশি করে ডাকছে। এই সেই চৌরাস্তার মোড়। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। বলে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোন সাধুগুরু বৈষ্ণব যদি বলে বসে, চল আজকে শিলবাড়িতে আজকে ভাগবতীয় কথা হবে, চল। রোজই তো টিভি দেখিস, রোজই তো ঘুমাস, রোজই তো সংসারের কাজ করিস, আজকে না হয় চল একটু গোবিন্দের কথা শ্রবণ করবি। এই যে সেই সাধু ব্যক্তি বলে, চল চৌরাস্তার মোড়ে, তোর গোবিন্দ, তোর বাবা তোকে, তোর পরম পিতা তোকে ডাকছে, সে ডাক শুনতে হবে না। এই সেই চৌরাস্তার মোড়, দেখুন চারদিক দিয়ে ভক্তগণ বসে আছে। এই সেই চৌরাস্তার মোড়, এখানে বসে থাকলে গোবিন্দের বংশী ধ্বনি শোনা যায়। কিন্তু সৌভাগ্য তো থাকা চাই, পূর্ব জন্মের স্বীকৃতি, পিতা মাতার আশীর্বাদ আর গুরুদেবের কৃপা না হলে বাবা এই চৌরাস্তায় বসে বসে পরম পিতার ডাক শোনা যায় না। বলে এখনো সেই বৃন্দাবনে, এটা বাজানোর লোক আসেনি এখনো, ঢোল বাজানোর কেউ নেই, বাঁশি বাজে রে, করতালটা একটু ধরুন না দাদু। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি।